নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের রেসিপি। ভাত বা রুটির সাথে এই রেসিপিটি অসাধারণ খেতে লাগে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। পটলের রেসিপি বানাতে এখানে নিয়ে নিয়েছি পটলগুলোকে চেঁচে নিয়ে আগা আর গোড়ার দিকে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, পটলগুলোকে আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একইভাবে আলুগুলোকেও কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটি পাত্রে তুলে নেব। কড়াতে থাকা তেলে দিয়ে দেব পটলগুলো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো নরম থাকার কারণে সেদ্ধ হয়ে গেছে, এরপর একটি প্লেটে তুলে নেব। কড়াতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে 5 ফোড়ন। উপকরণগুলোকে ভেজে নেব। উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটোটা ভালো করে ভাজা হয়ে যায় আর গলে আসে। টমেটোগুলোকে ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটিকে কষে নেব। মশলাটি কষা হয়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু পটলের সাথে মশলাটিকে ভালো করে মিক্সড করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে আলু আর পটলগুলোকে রান্না করে নেব। আলু আর পটলগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল পটলের রেসিপি। এই রেসিপিটি ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।